বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আজকে আমাদের 28তম ক্লাস, অধ্যায় পঞ্চম। আমরা পঞ্চম অধ্যায়ে আছি। পঞ্চম অধ্যায়ে আমরা একটি গড়ের পরীক্ষা, দুইটি গড়ের পরীক্ষা সম্পর্কহীন, আজকে দুটি গড়ের পরীক্ষা সম্পর্কযুক্ত আমরা পরীক্ষাটি করব। তোমরা উদাহরণটি খেয়াল করো। 12 জন ছাত্রকে বিশেষ কোচিং দেওয়া হয়। 12 জন ছাত্রকে বিশেষ কোচিং দেওয়া হয়। মাসে 5টি টেস্ট নেওয়া হয়। 5টি পরীক্ষা নেওয়া হয়। প্রথম ও পঞ্চম টেস্টের ফলাফল নিম্নরূপ। তাহলে এই যে ফলাফলগুলো কার? 12 জন ছাত্রের। তাহলে এই প্রথম টেস্টের ফলাফল আর পঞ্চম টেস্টের ফলাফলের সাথে কি আছে? সম্পর্ক আছে। ডাটা দুই ধরনের, বাট দুই ধরনের ডাটার মধ্যে কি আছে? সম্পর্ক আছে। তাহলে আমরা এই পরীক্ষাটি করবো। ডাটাগুলো দেওয়া আছে, লেখা আছে কি? ফলাফলে অগ্রগতি হয়েছে কি? ফলাফলে অগ্রগতি হয়েছে কি? তার মানে কি কোচিং দেওয়ার ফলে রেজাল্টে কোনো অগ্রগতি এসেছে কিনা? উত্তর কি হতে পারে? ফলাফলে অগ্রগতি হয়েছে অথবা ফলাফলে অগ্রগতি হয় নাই। ফলাফলে অগ্রগতি হয়েছে অথবা ফলাফলে অগ্রগতি হয় নাই। পরীক্ষাটা কি আমাদের? ফলাফলে অগ্রগতি হয়েছে কিনা। উত্তর কি হবে? ফলাফলে অগ্রগতি হয়েছে অথবা কি হবে? ফলাফলে অগ্রগতি হয় নাই। ফলাফলে অগ্রগতি হয়েছে বলি μ2 greater than μ1। μ2 greater than কি? μ1। আর যে ফলাফলে অগ্রগতি হয় নাই বলি μ2 less than equals μ1। আমরা লিখি নাস্তি অনুমান। কমা h নট μ2 মাইনাস μ1 লেস দেন ইকুয়াল 0। অর্থাৎ কি হবে? ফলাফলে অগ্রগতি হয় নাই, নাকি? অগ্রগতি হয় নাই। আর বিকল্প অনুমান কমা এইচ এ কোলন μ2 মাইনাস μ1 কি হবে? গ্রেটার দেন 0। মানে অগ্রগতি হওয়া মানে কি? পরেরটা আগের চেয়ে ভালো হয়েছে। অর্থাৎ ফলাফলে অগ্রগতি কি হবে? হয়েছে। এই আমাদের প্রশ্ন থেকে আবার দুই ধরনের অনুমান লিখে ফেললাম। প্রথম ধাপ শেষ। সেকেন্ড ধাপ কি? সূত্র লেখা। আমরা আগেই বলেছি দুই ধরনের তথ্য আছে, তাদের সম্পর্ক আছে না নাই? সম্পর্ক আছে। দেখো, প্রথম ছাত্রেরই প্রথম টেস্টের ফলাফল, পঞ্চম টেস্টের ফলাফল, এই দুইটি ফলাফলের মধ্যে, এই দুই রকম ডাটার মধ্যে সম্পর্ক আছে। ফলাফল ধরে কি? সম্পর্ক যুক্ত। সিগমা দয় জানা নেই, আছে? নাই। নমুনাকার কি? ছোট। আমরা লিখবো এখানে তথ্য দয় সম্পর্ক যুক্ত। সিগমা দয় জানা নাই। নমুনাকার ছোট, কারণ 12টা করে তথ্য, 24টা তথ্য। তো আমরা কি বলছিলাম? দুই ধরনের তথ্য হলে যোগ করলে যে 60টা হয়, 60 হয়, তাহলে আমরা বড় বলতাম। মাত্র যোগ করলে হয় 12 12 24, তাহলে নমুনাকার কি? ছোট। এবং সমগ্র কি পরিমিত হবে? বিন্যস্ত। অতএব নমুনা স্ট্যাটিস্টিক হবে টি ইকুয়াল টু নাকি? টি ইকুয়াল টু কি হবে আমাদের? সূত্র হবে আমাদের ডি বার ডিভাইড বাই এস ডি বাই রুট ওভার এন। সূত্র আমরা আগে লিখছিলাম। সম্পর্ক দুটি গড়ে, দুটি তথ্যের বা দুটি গড়ে সম্পর্কযুক্ত পরীক্ষা হয়, তাহলে সূত্র হচ্ছে টি ইকুয়াল টু ডি বার ডিভাইড বাই এস ডি বাই রুট ওভার এন। তাহলে প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপ শেষ। এই সূত্রের আগে লিখতে হবে, কি লিখতে হবে? উপরের তথ্য দ্বয় সম্পর্ক যুক্ত, সিগমা দ্বয় জানা নেই, নমুনাকার ছোট এবং সমগ্র পরিমিত বিন্যস্ত। অতএব নমুনা স্ট্যাটিস্টিক হবে টি ইকুয়াল টু ডি বার ডিভাইড বাই এস ডি বাই রুট ওভার এন। আমরা দেখতেই পাচ্ছি ডি শব্দটি আসতে হবে। এটাকে আমরা x1 ধরি, এটাকে আমরা x2 ধরি, তাহলে আমাদের ডি কি হবে? যেটা বিয়োগফল, ডিফারেন্স। তাহলে আমরা যেহেতু সূত্র লিখেছি μ2 মাইনাস μ1, ডি হবে আমাদের x2 মাইনাস x1। ডি হবে আমাদের কি? তাহলে x2 মাইনাস x1। তাহলে আমরা লিখতে পারি প্রথম টেস্টকে x1 লিখলাম, দ্বিতীয় টেস্টকে আমরা লিখলাম x2। আমরা কেউ এবার সাজাতে পারি, আবার লম্বা বইও সাজাতে পারি, অসুবিধা নেই। যখন এবার সাজালি হবে। প্রথম কথা আমাদের 50, এর কথা 62, ডি ইকুয়াল টু হচ্ছে x2 মাইনাস x1। তাহলে আমরা কিভাবে লিখলাম? ওই μ2 মাইনাস μ1, ডি হবে x2 মাইনাস x1। যেখানে হচ্ছে μ1 মাইনাস μ2, এখানে হচ্ছে কি? x1 মাইনাস x2। তাহলে কথা হবে আমাদের, দেখো যে x2 62 আর 50 বিয়োগ করলে হয় কত? 12। প্রথমটা হয়ে গেল।
দ্বিতীয়টা কত আছে 42 আর 40, 42 আর 40, 42 40, বিয়োগ করলে হবে -2। এরপরে আছে আমাদের 51 61, 51 61, তাহলে হবে তো 10, বিয়োগ করলে 10। এরপর আছে 26 35, 26 35, তাহলে 25 থেকে 26 গেলে 9, 35 30, 35 আর এটা কত 30, ইকুয়াল হবে -5। এরপর আছে 42 52, 42 52, বিয়োগ করলে হবে কত 10। এরপর আছে 60 68, 60 68, বিয়োগ করলে হবে 8। এরপর আছে 41 51, 41 51, বিয়োগ করলে হবে 10। এরপর আছে 70 84, 70 84, বিয়োগ করলে হবে 14। 55 63, 55 63, 63 গেলে 8। এরপর 62 72, 62 72 10, 38 50, 38 50, ইকুয়াল টু কত হবে 12। এই তাহলে আমরা ডি পেয়ে গেলাম। আমাদের সূত্র কি লিখছে ডি বার, ডি বার কি হবে? ডি বার হচ্ছে আমাদের সামেশন ডি বাই এন। ডি বার ইকুয়াল টু কি আমাদের ডি বার ইকুয়াল সামেশন ডি বাই এন, সামেশন ডি বাই এন। আমরা একটু এদিকে ব্র্যাকেট শেষ করে দিই। এই আমরা এখানে ডি বাই ডি ইকুয়াল বের করি, ডি বার ইকুয়াল টু হবে কি সামেশন ডি বাই এন। আচ্ছা আমি যাওয়াটা ঘর রেখে দিই। আচ্ছা আমরা এখন ডিবারটা বের করি। ডিবারটা যদি বের করতে চাই তাহলে ডিবারটা যদি বের করতে চাই ডিবার, ডিবার ইকুয়াল টু কি আমাদের সামেশন ডি বাই কি এন। আমরা সামেশন ডি বের করি। এই যে আমাদের ডি 12 -2, এই ডি ডি এই ঘরে আসবে কি আমাদের সামেশন ডি, সামেশন ডি ইকুয়াল টু, এটা একটু বড় করে দিই তাহলে একটু সুবিধা হবে আমাদের। সামেশন ডি ইকুয়াল টু, তাহলে আমরা দেখো বা আমরা এই যে ডি এর মানগুলোকে আমরা প্লাস মাইনাস, প্লাসও আছে মাইনাসও আছে, যোগ বিয়োগ করে আমাদের ফলাফল হবে, যোগ বিয়োগ আমরা কে করে যোগ বিয়োগ করলে ফলাফল হচ্ছে 96। কি বলে আমরা ফলাফল কি 96, সামেশন ডি ইকুয়াল টু আর ডি স্কোর। তাহলে আমরা কি করি 96 আর কয়টা মান আমাদের 12টা মান, 96 ডিভাইড বাই কি 12, 96 প্লাস ডি ভাগ করলে কত হয় আমাদের 8 12 96। এই ডি বার হয়ে গেল এস ডি। এস ডি ইকুয়াল টু কি হবে আমাদের সামেশন ডি স্কোয়ার মাইনাস সামেশন ডি হোল স্কোয়ার বাই এন ডিভাইড বাই এন মাইনাস 1, আর কি হবে রুট। এই আমার সমান সমান করি রুট ওভার ডি স্কোয়ার লাগবে, তার মানে ডি স্কোয়ার লিখি 12 বার 144, 2 2 4, 100, 9 9 81, 25, 100, 18 64, 100, 14 কত হয় 256 নাকি 14 14 196, 196, 18 64, 100 বা 144, তাহলে সামেশন কি লিখবো ডি স্কোয়ার, এই সামেশন ডি স্কোয়ার লাগবে। কোন ডি স্কোয়ার ক্যালকুলেট যোগ করবো, যোগফল হচ্ছে আমাদের 1122। কত আমাদের যোগফল 1122, তা বসি আমরা 1122 বিয়োগ সামেশন ডি কত পেয়েছি 96, 96 হোল স্কোয়ার বাই 12 বিয়োগ 12 মাইনাস 1, 12 মাইনাস কি 1। এই বিষয়টাকে আমরা এখন যোগ বিয়োগ করি, গুণভাগ করি ক্যালকুলেটর সাহায্যে, উত্তর আসবে 5.67। আমি সংক্ষেপে করলাম, তোমরা ক্যালকুলেটর করবা 5.67। তাহলে আমাদের এস ডি হয়ে গেল, এস ডি হয়ে গেল। এখন এখানে মান বসাবো আমরা, এর মান বসালে এই আমরা মান বসাচ্ছি পাশে পাশে লিখতেছি, পুলিশ লিখতে পারবো কিছু লিখবা, আমরা মান বসায় বসাচ্ছি ডি কত 8, এস ডি হচ্ছে 5.67 বাই রুট ওভার কত 12,
ইকুয়াল টু 8/5.67 ডিভাইড বাই 12 কে আমরা রুট করি ক্যালকুলেটরে, 12 কে ক্যালকুলেটর রুট করলে আসছে 3.46 সমান সমান 8/1 পয়েন্ট ভাগ করলে ইঞ্চির অংশটা দুটোকে ভাগ করলে আসতে আমাদের 1.64 ইকুয়াল টু 8কে 1.64 দিয়ে ভাগ করলে আসবে আমাদের 4.88 তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের কি হয়ে গেল, টি এর মান নির্ণয় হয়ে গেল, টি এর নির্ণয় মান পেয়ে গেলাম। এবার আমাদের কি লাগবে, টি এর টেবলের মান, টি এর নির্ণয় মান পেয়ে গেছি, টি এর কি লাগবে, এবার আমাদের টেবলের মান লাগবে। টেবলের মান বের করতেছি, টেবলের মান বের করতে জানি সবাই, তো আমি দেখাচ্ছি। সুতরাং আগে লিখে নিই, সুতরাং টি এর নির্ণীত মান সমান সমান 4.88, আর টেবিলের মান বের করতে আমরা কি জানি, একদিকে দিক, এই দেখো কি আছে গ্রেটার দেন, এটা মানে কি একদিক এবং কোন দিক, ডান দিক। আমি লিখলাম না, তোমার লিখতে হবে কিন্তু, যেহেতু μ2 মাইনাস μ2 মাইনাস μ1 গ্রেটার দেন 0, অতএব পরীক্ষাটি কি ডান দিক বিশিষ্ট। এখানে আলফা সমান, এখানে আলফা ইকুয়াল টু 5% সমান সমান 0.05, সুতরাং এবং ডিএফ ইকুয়াল টু n মাইনাস 1 ইকুয়াল টু কত আমাদের 12 মাইনাস 1 ইকুয়াল টু কি 11, সুতরাং টি এর ক্রিটিক্যাল মান সমান কোথায় লিখবো, টেবল থেকে লিখবো। টেবল থেকে আমরা যদি দেখি, টেবলে যে ক্রিটিক্যাল মান আসে, সেই মানটি হচ্ছে 1.796 আমরা সিদ্ধান্ত যাচ্ছি, চিত্র আঁকতেছি, চিত্রের মধ্যে আমরা কি ক্রিটিক্যাল মান কত 1.796, এটা আমরা নিলাম 1.796, এটা কি এলাকা, আমাদের বর্জনীয় এলাকা। এখানে 4 পয়েন্ট নির্ণীত মান বসালাম, এই 4.88 ডান পাশে আসবে, আর ডান পাশে আমরা কি দেখতে পাচ্ছি যে নির্ণীত মানটা কোন এলাকায় পড়ছে, বর্জনীয় এলাকায়। নির্ণীত মান কোন এলাকায়, বর্জনীয় এলাকায়, অতএব নাস্তিক কি হবে, বর্জনীয়। তাহলে আমরা যে বর্জনীয়, অতএব এইচ নট কি হবে, বর্জনীয়, অর্থাৎ কি হবে, এইচ তো বর্জনীয়, এটা বাতিল, এটা রাইট, তাহলে কি অর্থাৎ ফলাফলে অগ্রগতি হয়েছে, এই দাবি হয়ে গেল। এই আমাদের, তাহলে তোমরা সবাই আমরা টি টেস্টে সবগুলো পরীক্ষা করে ফেললাম। আগামী ক্লাসে আমরা কাইস্কো টেস্ট করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।